এক জয়ন্তী রক্ষা নেই রোহিত দোষর। কামারহাটিতে এবার রোহিত সিং এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। 50,000 টাকা চাঁদা দাবি আর না দেওয়ায় যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মার। অভিযোগের আঙুল রোহিত সিং এর দলবলের দিকে, তিনি মানতে নারাজ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ। হরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এখন জেলে। জয়ন্তের ছেড়ে যাওয়া জমিতে নতুন ত্রাস রোহিত সিং। উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ড উদয়নপল্লী, এখানকার বাসিন্দা আদিত্য মহান্তি। অভিযোগ, গণেশ পুজোর জন্য তার কাছ থেকে 50,000 টাকা চাঁদা চান রোহিত। বিপুল টাকা চাঁদা দিতে রাজি হননি ওই যুবক। অভিযোগ, এরপরেই রোহিত বাহিনী রোষে পড়েন তিনি। শুক্রবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন আদিত্য, পিছনের সিটে তার দাদা। অভিযোগ, বাড়ির কাছে তার উপর হামলা চালায় রোহিতের দলবল। লাথি মেরে বাইক ফেলে দেওয়া হয়, এরপর রাস্তায় ফেলে চলে বেধড়ক মার। গুরুতর আহত অবস্থায় আদিত্যকে ভর্তি করা হয় সাগর দত্ত হাসপাতালে। দেখি ওরা দুজনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ছেলেটাকে ড্রেনের মধ্যে মাথায় ঢুকিয়ে ইট আর কোন হাতে জাতীয় বন্দুক জাতীয় জিনিস ছিল ওইটা দিয়ে পিটাইছে। পিটানোর পরে ছেলে ওখানে আমার অজ্ঞান হয়ে গেছে। ওখানে 5-6 জন ছিল, ওরা সব বলছে তো রোহিত সিং এর ছেলে। আমি চাইতেছি আমার ছেলেকে কালকে যেভাবে মেরে রক্ত বার করেছে আমি তার বিচার চাই। ছেলে হসপিটালে ভর্তি। রোহিত সিং এর ছেলে, রোহিত সিং এর আরো ছেলে 2 নম্বর গেট থেকে, সেখান থেকেও আসে। এখানে সব আড্ডা মারে, এখানে মদ খাওয়া, গালাগালি, কিস্তি কামারি সব এই মোড়টার মধ্যে সবকিছু হয়। চাঁদা চাওয়া হয় সবসময়, চাঁদা চাইতে চাঁদা না দেওয়া হয়েছে, সেই নিয়ে সেই ঝামেলা থেকে নিয়ে একটা কেস করে দিল আমাদের নামে, ছেলের নামে। মস্তানি করে, গুন্ডাগর্দি করে, 200-300 ছেলে আছে ওর হাতে। আমি চাইছি এটা বিচার চাই। এখানেই শেষ নয়, যাদের বিরুদ্ধে যুবকের উপর হামলা চালানোর অভিযোগ, তাদের মধ্যে 2 জন আবার সম্প্রতি ছিনতাইয়ের অভিযোগে জেল ঘুরে এসেছেন, সৌরভ ভৌমিক এবং বিশ্বজিৎ চক্রবর্তী। জানি না ওদের কাছে কোনো প্রমাণ আছে নাকি। এলাকার যারা লোকেরা আছে তাদের কাছেও চাঁদা তো চাওয়া হয় না। এলাকার লোকেরা যারা নিজেরা এসে চাঁদা দিয়ে যায়, সেইটুকু চাঁদাতেই আমাদের পুজো হয়। কালকে নাকি একটা খেলা কোথাও চলছিল, সেই খেলার সময় আমার যে এক বন্ধু আছে সৌরভ বলে, ওর ওয়াইফ ওখান থেকে পাস করে, তখন ওর ওয়াইফকে নাকি ওরা টোনটিটকারি করে। তখন ওরা এই নিয়ে প্রতিবাদ করে, ওদেরকে বলে তোরা মাঠ থেকে উঠে চলে যায়, এখানে খেলবি না তোরা। এই রাগে নাকি কালকে সন্ধ্যেবেলা রাত্রিবেলা নাকি ওরা এই নিজেদের মধ্যেই মারপিট করেছে। তো পুরোটাই আমার জানার বাইরে। আমি সকালে ঘুম থেকে উঠে আপনাদের মিডিয়া চ্যানেলে দেখে যেটুকু জানতে পারলাম। আদিত্যকে মারধরের ঘটনায় বেলঘড়িয়া থানায় রোহিত সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তার পরিবার। কামারহাটি থেকে ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে সুবীর দে, নিউজ 18 বাংলা।